জব ব্রেকার স্ট্রিমের পরিচিত মুখ জেবি মিকো, সে জেবি টিম অর্থাৎ জব ব্রেকার স্ট্রিম ছেড়ে দিছে। এখন প্রমাণ লাগবে, তো প্রমাণ দেখতে হলে যাইতে হবে জব ব্রেকার স্ট্রিমের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট, যেখানে জব ব্রেকার স্ট্রিম পোস্টের মাধ্যমে ক্লিয়ার করেছে যে জেবি মিকো জব ব্রেকার স্ট্রিম ছেড়ে দিছে। এখন পোস্টের মধ্যে কি লিখছে তা তো ইংলিশে লিখছে, আমি জানি অনেকে ইংলিশ বুঝো না, তো আমি ট্রান্সলেট করে বাংলায় বলি। লিখেছেন, তোমাকে ছাড়া স্কোরটা কল্পনা করাই কঠিন মিকো, একসাথে কাটানো সব স্মৃতি, হাসি আর সুন্দর মুহূর্তগুলোর জন্য ধন্যবাদ। তোমার আগামী পথ চলার জন্য অনেক সফলতা আর ভালো ভাইবস কামনা করছি। তুমি সবসময় জব ব্রেকার্স পরিবারের একটা অংশ হয়ে থাকবে। হ্যাঁ, এভাবেই বিদায় দিল বা বিদায় নিল আমাদের জেবি মিকো। Miko, the one man army একা 50 প্লেয়ারকে চার্জ করেছে। Miko, ক্লাচ মোমেন্টাম একেবারে কাছাকাছি জয় ব্রো, এন্ড লাস্ট প্লেয়ারটাকে চার্জ করে এটা ওয়ান বিফোর এখন থেকে হয়তোবা জব ব্রেকার্স এর হয়ে মিকোর এরকম গেম প্লে আর আমরা দেখতে পারবো না। মিকো জব ব্রেকার স্ট্রিম ছেড়ে দিছে। এখন অনেকে বলবা মিকো জব ব্রেকার স্ট্রিম ছেড়ে দিছে তো কি হইছে? আসলে তোমরা যারা এগুলো বলতেছো তাহলে হয়তোবা মিকোর সম্পর্কে তোমরা জানোই না ঠিকমতো। গাইস, মিকো 8-10টা প্লেয়ারের মতো না। যে টিম থেকে গেছে অন্য টিমে জয়েন করছে তাকে কি হইছে? এরকম চেঞ্জেস হইতেই পারে, একটা প্লেয়ার অন্য টিমে যাইতেই পারে, একটা প্লেয়ার টিম থেকে বিদায় নিতেই পারে। তোমরা মনে করতেছো এটা, কিন্তু কিছু প্লেয়ার থাকে যারা কিনা টিমের আইডেন্টিটি হয়ে যায়। মিকো ঠিক তেমনই একজন প্লেয়ার, তেমনই একটি নাম, যে নামটা বহন করে জব ব্রেকার্স এর আইডেন্টিটি। মিকো নাম শুনলেই মনে হয়ে যায় জব ব্রেকার্স এর কথা, জব ব্রেকার্স টিমের কথা। এর জন্যই তো বললাম মিকো 8-10টা প্লেয়ারের মতো না। জব ব্রেকার্স কমিউনিটি মিকো নামটাকে সহজে ভুলতে পারবে না, আর তোমরা যারা ভালোবাসার মানুষ আছো তোমরা তো ভুলতেই পারবে না। এখন ভাই মিকো যেহেতু জব ব্রেকার্স টিম ছেড়াই দিছে, দ্যাটস মিন ছেড়াই দিছে, আর এটা অবভিয়াসলি জব ব্রেকার্স ফ্যানদের জন্য বা তোমাদের জন্য ডেফিনেটলি ইমোশনাল মোমেন্ট। এখন আমি চিন্তা করতেছি যে জব ব্রেকার্স টিমটা আবারও নতুন করে কিভাবে ক্রিয়েট হবে, নতুন কোন প্লেয়ার জব ব্রেকার্স টিমে আসবে, জব ব্রেকার্স টিম কিভাবে ভালো কিছু করতে পারবে। জানি না কেমনে কি হবে, কিন্তু জব ব্রেকার্স এর প্রতি আমি আশাবাদী। এখন গাইস আমি খেয়াল করতেছিলাম কি তোমরা অনেকেই মিকোকে হেড দিচ্ছ, অনেকে আবার মিকোকে বাহবা দিচ্ছ। ভাই এখানে বাহবা দেওয়ার কিছু নাই, হেড দেওয়ারও কিছু নাই। সে জব ব্রেকার্স টিম ছেড়ে দিছে, এটা স্বাভাবিক বিষয়। সে সামনে যেন ভালো কিছু করতে পারে এর জন্য তোমরা দোয়া করতে পারো। এন্ড হ্যাঁ, তোমরা যারা তাকে হেড দিচ্ছ তোমরা ঠিক করতেছো না, তোমরা অবভিয়াসলি ভুল করতেছো। যেটা হয়েছে, যেটা ঘটে গেছে, এটা পুরো সাধারণ বিষয় বা স্বাভাবিক বিষয়। একটা প্লেয়ার টিম ছেড়ে অন্য টিমে যাইতেই পারে, সে হয়তো ভাবছে সে অন্য টিমে গেলে তার ক্যারিয়ার বা তার ভবিষ্যৎ ভালো হবে, না হয় সে হয়তো ভাবছে যে সে টিম থেকে চলে গেলে তার টিমটা ভালো পারফরমেন্স করবে, তার টিমটা ভালো হবে। যে কোনো একটা কারণেই তো সেই টিমটা ছাড়ছে। আর এটা খারাপ হয় কেমনে? হেড দেওয়ার বিষয় হয় কেমনে? আসলে গাইস, একটা মানুষ নিজে নিজে ডিসিশন নিলে আমি অ্যাপ্রিশিয়েট করি, কারণ কথায় আছে নিজের বুদ্ধিতে ফকির হও, অন্যের বুদ্ধিতে না। তার বুদ্ধিতে যা খেলছে সে তাই করছে, দ্যাটস এটা ভালো দিক, এটাই সঠিক। আর একটা টিম ছেড়ে অন্য টিমে যাওয়া, ওই টিম থেকে আবার ফিরে আসা, ওই টিম ছেড়ে অন্য টিমে যাওয়া, এটা পুরো স্বাভাবিক বিষয়। এটা কোনো হেড দেওয়ার জিনিস হইতে পারে না, এটা স্বাভাবিক বিষয়। আবার হ্যাঁ, এটা কোনো বাহবা দেওয়ার বিষয় না। এই টিম ছেড়ে দিছো, ভালো করছো, খুব ভালো হয়েছে, বাহবা দিচ্ছ, এটাও ঠিক না। সব টিমই ভালো, সব প্লেয়াররাই ভালো। এখন যেহেতু জেবি মিকো জব ব্রেকার্স টিম ছেড়ে দিছে, তো মিকোর জন্য শুভকামনা রইল, সেই জন্য সামনে বা ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। এন্ড জব ব্রেকার্স এর জন্য শুভকামনা রইল, তারা যেন তাদের টিমটাকে ভালো মতো সাজিয়ে গুছিয়ে নিতে পারে এন্ড সামনে ভালো কিছু করতে পারে। তো এতটুকুই ছিল ভিডিও। ক্লিয়ার করার প্রয়োজন ছিল যে জেবি মিকো জব ব্রেকার্স টিম ছেড়ে দিছে, ক্লিয়ার করলাম। এন্ড হ্যাঁ, অনেকেই বলবা যে ভাই কি ভিডিও বানাও, রোস্ট করো, রোস্ট। আসলে ভাই তোমাদের উদ্দেশ্যেই বলি, রোস্ট হবে এবং সবসময় তো রোস্টই করি, বাট একটা জিনিস কি, আমরা রোস্টার বলে কি সবসময় খারাপ জিনিস নিয়ে ভিডিও বানাবো না। যারা ভালো ভালো ভিডিও দিবে তাদের ভিডিওতে রিয়াকশন দিব, দেন যারা স্পোর্টসে ভালো করতেছে তাদেরকে তুলে ধরবো, দেন কোনো ইনফরমেশন টপিকের ভিডিও থাকলে সেগুলো দিব। যেরকম এইটা, আমি চাই আমার ভিডিও দ্বারা তোমাদের হেল্প হোক, দ্যাটস ইট। আমি ভিডিও বানাই এন্ড যারা ভালো করতেছে তাদেরকেও তুলে ধরার চেষ্টা করি, যাতে আরো মানুষের মনের মধ্যে ভালো কিছু করার আগ্রহ জাগে। আশা করি বুঝতে পারছো। তো এতটুকু আজকের ভিডিও। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কি সবালদার কেটে দিব লাজ। তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ।